গুড মর্নিং ভাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো ভাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি আমাদের অঞ্চলে, আমাদের আঞ্চলিক আর কি, যেমন বিয়ে হয় সনাতন ধর্ম, হিন্দু ধর্ম অবলম্বী বলো, সনাতন ধর্ম অবলম্বী বলো, তাদের আঞ্চলিক বিয়ে, গ্রামীণ বিয়েটা কেমন হয় প্রথম থেকে একদম বিয়ের আগের দিন থেকে বিয়ে পর্যন্ত তোমাদের আমি নিয়ে যাচ্ছি সেই বিয়ের পর্বের মধ্যে, যে কেমন সংস্কার হয়, গ্রামের বিয়ে কেমন হয়। একেতে গ্রামের বিয়ে, তারপর আবার বৃষ্টি ছিল তখন, একেবারে বৃষ্টিময় বিয়ে কেমন হয় চলো দেখে আসি। এইটা হচ্ছে বিয়ের আগের দিনকের আইবুড়ো ভাতের আয়োজন, সেগুলো সেই ভাত সাজায় গোছায় দেওয়া হচ্ছে, সেগুলো করা হচ্ছে। বিয়ের যে নিয়ম কানুনগুলো, সেই মূল যে নিয়ম কানুন বলতে হয় যে বিয়ের আসরে যে যখন পুরোহিতদের যে কর্মকাণ্ডগুলো থাকে, বিয়ে পড়ানো, মেয়ে সম্প্রদান করা, তারপরে হচ্ছে মেয়েরে গোত্র অন্তর করা, মানে বাপের গোত্র থেকে স্বামীর গোত্রে স্থানান্তর করা হয়, মানে কি নিয়ে যাওয়া হয়, স্বামীর গোত্রটা পায় সে বিয়ের পরে। সেইগুলো পর্বগুলো সব ক্ষেত্রে সব জায়গায় একই রকম হয় আঞ্চলিক ভেদে, মানে যতই আমি যে অঞ্চলেই যাই না কেন, যে জায়গায় যাই না কেন, এইগুলো সব একই থাকে। কিন্তু আঞ্চলিক পর্ব যেগুলো আনুষঙ্গিক আগে পিছিয়ে যেগুলো করা হয়, যেমন কোনো জায়গায় মেহেন্দি আছে, কোনো জায়গায় মেহেন্দি নেই, কোনো জায়গায় গায়ে হলুদ, সব জায়গায় থাকে। গায়ে হলুদের পর্বে কিছু হেরফের আছে আঞ্চলিক পর্বগুলো, কিছু কারো অঞ্চলে এগুলো নেই, কারো অঞ্চলে এগুলো আছে, কারো অঞ্চলে অন্যভাবে, এইভাবে এগুলো আর কি সংস্কারগুলো হেরফের হয়। কিন্তু ওই রকমই আমাদের বাগেরহাটের অঞ্চলে, আমাদের গ্রামীণ অঞ্চলের যে সংস্কারগুলো প্রচলিত সংস্কার আর কি গ্রামের, সেগুলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, সেই দিকে যাব। এইটা আইবুড়ো ভাতের পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে যাব বিয়েবাড়ি, একদম গ্রামে যে জায়গায় এখনও কারেন্ট থাকলে কী হবে, এখন কারেন্ট থাকলেও আগে যেমন কারেন্ট ছিল না আমাদের গ্রামের দিকে, আজ থেকে আওয়ামী লীগের সরকার আসারও আগে থেকেই আমাদের গ্রামের একেবারে কোনো রকমের ভালো সুযোগ সুবিধা, রাস্তাঘাট বা কারেন্ট এগুলো ছিল না, পরে আসছে। কিন্তু আসার পরেও বর্তমান সময়ে এই সময়ে আর কি, এই এপ্রিল মাসে আমি বলতেছি, এই সময়ের কথা, বর্তমান সময়ের কথা, সকালবেলা কারেন্ট গিয়ে একদম রাত অবধি থাকে না, সারা সময়ই কারেন্ট থাকে না। সকালে যে একদম রাত্রে শোয়া পর্যন্ত কোন সময়টুকু কারেন্ট থাকে, লোকে সেইটুকু হিসেব করে, কতক্ষণ কারেন্ট থাকে না সেই হিসেবটা রাখতে পারে না, কারণ সারাক্ষণই কারেন্ট থাকে না, শুধু কতটুকু সময় থাকে সেই হিসেব রাখা যায়। মানে যাদের ফ্রিজ আছে, ফ্রিজ শুধু কারেন্ট থাকার সময়টুকু খুলতে পারে না, হলে খোলে না, এরকমের অবস্থা আমাদের গ্রামে। আমরা চলে যাচ্ছি সেই যে গ্রামে বিয়েবাড়ি, সেই গ্রামের বিয়েবাড়িতে চলে যাচ্ছি। এই যে আইবুড়ো ভাত পর্ব তোমাদের দেখালাম, এ পর্ব ছিল বোনের বাসায়, সেখান থেকে আমরা চলে যাচ্ছি মোহনপুর, যে মোহনপুরীর কনের বিয়ে সেখানে। বর্তমান সময়ে ঢাকাতে কারেন্ট যায়, কারেন্ট গেলেও 1 ঘন্টা বা আধা ঘন্টা, এর বেশি সময় ধরে থাকে না, কিন্তু এইখানে সারাদিনই কারেন্ট না থাকা হয়। চলে আসছি আমরা সেই মোহনপুরে এই হচ্ছে বিয়েবাড়ির গেট। এই গ্রামের মানে আমাদের এদিকে যে গ্রামগুলো সব বাড়িগুলো হচ্ছে চারিদিকে বাগান আর বাগান বাড়ি আর বাগান বাড়ি। আমাদের অনেক উঁচু জায়গায়, এদিকে বাগেরহাটের দিকে এই উঁচু জায়গায় প্রচণ্ড সুপারি এবং নারিকেলের গাছ, সেই বাগান বাড়িতেই এরকমের বিয়েই হয়। সবখানেই হচ্ছে কাদা হয়ে গেছে বৃষ্টিতে, একদম চারিদিক, যে জায়গায় মূল বিয়ের আসর, সেই বিয়ের আসরের চারিদিকও কাদা, এবং ড্রেন করে দেওয়া হয়েছে যাতে জল সরে যায় বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টি ছিল বিয়ের সময়ে, সেই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে হচ্ছে বিয়ে, আলপনা দেয়া, তারপরে যা কিছু করা সব কিছু এই কাদা সব ইসের মধ্যেই সব কাজকর্ম সারা লাগছে। বৈশাখ মাসেও একভাবে এক নাগাড়ে বৃষ্টি 7 দিন 8 দিন ধরে চলছে, সেই 7-8 দিন বিয়ের ভিতরের মধ্যেই, মানে আর কি যত দিন বৃষ্টি হয়েছে তার ভিতরেই বিয়ের তারিখ ছিল। আমের পল্লব প্রস্তুত করা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য, ঘটে আমের পল্লব, কলসিতে আমের পল্লব, এগুলো দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি এগুলো ঠিকঠাক করতেছে সব। এদিকে এসে দেখি যে প্রায় মানুষের, বাগেরহাটবাসী প্রায় মানুষের জ্বর আর জ্বর, প্রত্যেকটা ঘরের 1-2 করে জ্বরের রুগী। সেই জন্য আমার ওইদিকে এসে এই জ্বরের রুগীর সাথে দেখে থেকে আমার নিজেরও একটু কেমন গলাটা বসে গেছে, জ্বর ভাব অনেক দিন ধরেই হয়ে আছে। তারপরেও কিছু করার নেই, বিয়েবাড়ির কাজকর্ম একটু দেখা লাগবে, করা লাগবে সবার সাথে হাত মিলিয়ে। কারণ এইখানে শহরের বিয়ে যেমন হাতে হাত লাগায় সবার এত ধরনের সব কিছু করা লাগে না, সব কিছু হচ্ছে কমিউনিটি সেন্টারে হয়ে যায়, তারাই করে দেয়, কিন্তু এখানে সেরকম
এরকম না, বিয়ের সংস্কারগুলো সব নিজেরাই করতে হয়। বিয়ের সংস্কার সবখানেই নিজেরাই করা লাগে, কিন্তু গ্রামে একটু বেশি। এখানে একটা পর্ব হচ্ছে, এই পর্ব হচ্ছে চূড়াকরণ। এই চূড়াকরণ পর্বটায় মাথার উপর দিয়ে কাপড় পাতায়ে সেই কাপড়ের উপর মাসকলাইয়ের ডাল ভাঙা হয়। ভাঙা মানে কি, ওই একটু ভাঙার মতন এইভাবে হাত দিয়ে দিয়ে চালে চালে, এটা একটা সংস্কার মাসকলাইয়ের ডালের চূড়াকরণ, মাসকলাইয়ের ডাল ভাঙা চূড়াকরণ, এটি কনের মাথার উপর। এই হচ্ছে সেই পর্বটা। এই পর্বটা শেষ হয়ে গেলে তারপরে আমরা সবাই চলে যাব গঙ্গা আহ্বানের জন্য। গঙ্গা আহ্বানের জন্য যে কোনো একটা পুকুর ঘাটে বা যে কোনো পুকুর ঘাটে বলতে বিশেষ করে জোয়ার ভাটার জল ওঠানামা করে। যে কোনো পুকুরে গেলেই হবে, যেখানে জোয়ার ভাটার জল ওঠানামা করে, বা যে কোনো নদীতে গেলে হবে, যে কোনো খালে গেলে হবে, কিন্তু জলাবদ্ধতা থাকবে না। সেইখানে জলটা জোয়ারের জল ঢুকবে বা ভাটাতে বেরোয় যাবে, সংযোগ আছে নদীর সাথে, যে জল যাওয়া আসা করে, সেরকমের জল হলেই হবে গঙ্গাবরণের জন্য। ওই গঙ্গাবরণের জন্য আমরা এখন যাব, সেই প্রস্তুতি নিচ্ছি। এখানে পুরোহিতের যে পর্ব শুরু হয়ে গেছে, বিয়ের পর্ব আসলে শুরু হয় বিয়ের দিন প্রথম, যেদিনকে আর কি রাত্রে বিয়ে, সেই দিনের সকাল থেকেই, সকাল সকাল আর কি দুপুর থেকেই শুরু হয়ে যায় বিয়ের পর্ব। একে একে এক একটা পর্ব শেষ হয়, আর একটা পর্ব শুরু হয়। এইভাবে পর্বগুলো কিন্তু নতুন আর কি হবু জামাই যে বর যে, সে আসার অনেক আগে থেকেই সংস্কারগুলো শুরু হয়ে যায় এবং করা হয় একে একে পরপর। এখানে শুরু হয়েছিল বৃদ্ধির কাজ। আমরা যে জানি যে বৃদ্ধি করা কাকে বলে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বৃদ্ধির কাজের হচ্ছে মূল উদ্দেশ্য, পূর্বপুরুষ যারা চলে গেছেন, পৃথিবী ছেড়ে গেছেন, তাদের কাছ থেকে পূজা করে আশীর্বাদ চেয়ে নেওয়া নতুন নবদম্পতির জন্য। এটা হচ্ছে বৃদ্ধির মূল কাজ, এটারে বলা হয় বৃদ্ধি। কিন্তু আজকালকার ছেলেপেলেরা দেখা যায় যে মেয়েরা আর কি বিশেষ করে মাথায় একটা টোপর পরে ছবি দিয়ে বলে বৃদ্ধি, কিন্তু আসলে যে বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি কেন করা হয়, তার কোনো কিছু কিন্তু তারা জানে না। বৃদ্ধির কাজে যা কিছু লাগে সব কিছুই হচ্ছে 16টা লাগে, তার মানে 16 কলা পূর্ণ করে দিতে হয়। 16 কেজি চাল, 16টা পান, 16টা সুপারি, সব কিছুই 16টা দেওয়া হয় বৃদ্ধি কাজের জন্য। এবারে আমরা বৃদ্ধির কাজ শেষ করে চলে যাচ্ছি সবাই গঙ্গা আহ্বানের জন্য। গঙ্গা আহ্বানে ওই দূরে একটা অন্য বাড়ির পুকুরে, যে পুকুরে জোয়ার ভাটার জল সরে, যেখানে হচ্ছে জল আসা যাওয়া করে, নদীর সাথে সংযোগ আছে, সেই পুকুরে যাচ্ছি সবাই। যে কোনো পূজা আচ্ছার কাজ বা যে কোনো ধরনের শুভ কাজে স্যান্ডেল পায়ে দেওয়া চলে না। গ্রামের সংস্কারগুলো খুব সুন্দরভাবে মানা হয়, না হলে আর কি সেইগুলো সংস্কারগুলো ভালোভাবে না মানলে পরে মনে হয় যে অমঙ্গলের আশঙ্কা বা পুরোপুরি মানা হলো না, এরকম একটা ভয় থাকে। সেইখান থেকে সবাই চেষ্টা করে যাতে সম্পূর্ণভাবে সব কিছু মানা হয়। তো এই যে ভাঙা ভাঙা ইটের রাস্তা, এই ইটের রাস্তার থেকে বিশেষ করে আমি অনেক দিন পরে খালি পায়ে হাঁটার জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছে। যারা খালি পায়ে হাঁটছে সবারই মুশকিল হচ্ছে, কিন্তু যারা একটু ভারী তাদের মুশকিল বেশি হয়, কারণ ইটের খোয়া, ইট ভাঙা এগুলো বসে বসে যায় শরীরের মধ্যে, ওই জন্য হাঁটার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই পুকুরে যাদের বাড়ির পুকুরে আমরা গঙ্গা আহ্বানে যাচ্ছি, সেই পুকুরটা একটু দূরে, ওই জন্য অনেকখানি হাঁটা লাগছে। সনাতনী সংস্কারের বিয়ের পর্বে বেশিরভাগ যে মূল কাজগুলো, বেশি সংস্কারগুলো সবই মেয়েদের কেন্দ্রিক আর কি, মেয়েদেরই বেশি করা হয়, ছেলেদের বেশি একটা কাজ থাকে না। ওই বৃদ্ধির কাজে ছেলেদের দরকার লাগে, তারপরে অন্য অন্য সম্প্রদানের সময়, বিশেষ করে যে সময় কন্যা সম্প্রদান হয়, ওই সময় দেখা যায় যে বাবা, কাকা, জ্যাঠা, ছেলেরা সম্প্রদান করে। অবশ্য এখন যুগ পাল্টে গেছে, এখন শুধু বাবা, কাকা, জ্যাঠারাই কন্যা সম্প্রদান করে না, মায়েরাও করে, মা, মাসি এরাও এখন নতুন করে সমানভাবে বাবা, কাকা, জ্যাঠাদের মতো করে মা, মাসিরা বা জেঠিমা, কাকিমা এরাও কন্যা সম্প্রদান এখন শুরু করে দিছে। আমরা চলে আসছি গঙ্গা আহ্বানে। গঙ্গা আহ্বানের জন্য আমরা নিচেই নেমে গেছি পুকুর পাড়ে এসে। গঙ্গা আহ্বানের মূল উদ্দেশ্য হচ্ছে মা গঙ্গাকে আহ্বান করে জানানো এবং বলা, আশীর্বাদ চেয়ে নেওয়া এবং আশীর্বাদী জল নিয়ে সবখানে যেন মা গঙ্গার মতো শান্ত, ঠান্ডা, একদম এইভাবে স্থির হয়ে সম্পূর্ণ জীবনটা যাতে এই পৃথিবীতে যতদিন থাকবে নবদম্পতি কাটায় দিতে পারে, এরকম ঠান্ডা হয়ে মা গঙ্গার মতন তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে, আহ্বান জানিয়ে এইভাবে তাকে আশীর্বাদ করতে বলা হয় এবং আশীর্বাদী জল নিয়ে যাওয়া হয়, যেন তার মতো ধীর স্থিরভাবে সে যেমন যুগ যুগ ধরে পৃথিবীর বুকে বয়ে যায়, আবার প্রলয়ঙ্কারী রূপও মাঝে মাঝে সে দেখায়। মেয়েরা যেন ঠিক তেমনই যখন ধীর স্থির থাকার দরকার, তখন যেন মা গঙ্গার মতো ওরকম স্থিরভাবে পৃথিবীতে বসবাস করে স্থিরভাবে সংসার করতে পারে, আবার যখন দরকার লাগবে প্রলয়ঙ্কারী হতেও পারে। বিয়ের সংস্কারের প্রত্যেকটা কাজেই বেজোড় সংখ্যা কে শুভ বলা হয় এবং বেজোড় সংখ্যা ধরা হয়। যেমন বিয়ের প্রত্যেকটা কাজে 3 জন করে যারা আর কি বিয়ে
আয়স্ত বলা হয় আর কি, বিয়ে আগে হয়ে গেছে এরকম ধরনের মহিলা 3 জন করে লাগে সর্বনিম্ন। আর যদি 7 জন 5 জন 14 জন এমন হয় অসুবিধে নেই, অনেক অনেক লোক থাকলে সমস্যা নেই, খুবই ভালো, দেখতেও ভালো এবং কাজের জন্যও খুবই ভালো। কিন্তু যদি লোক সংখ্যা কম থাকে এবং লোক না থাকে, সর্বনিম্ন 3 জনই সবসময় সব কাজ করা হয়। বিজোড় সংখ্যা সর্বনিম্ন 3 জন লাগবেই লাগবে, 3 জন আর কম হলে বিয়ের কোনো সংস্কারের কাজ করা যায় না। 3 জন আয়স্ত মহিলা দরকারই লাগে প্রত্যেকটা বিয়ের কাজে। এই গঙ্গাবরণের কাজ শেষ হওয়ার পরেই এই জল নিয়ে যেয়েই তারপরে শুরু হয় হচ্ছে গায়ে হলুদের কাজ। গায়ে হলুদের কাজটুকু অবশ্য স্কিপ হয়ে গেছে, খুব দুঃখিত, আমি সেটুকু দেখাতে পারতেছি না। গায়ে হলুদের পর্বটা হয়ে গেছে পরে, মানে আর কি করা হয়নি। চলে যাচ্ছি একদম তোমাদের নিয়ে জামাই পর্বে, যে জামাই চলে আসছে, বিয়ের আসরের পর্বে আমি চলে যাচ্ছি। আমরা সব কিছু নিয়েই সাজায় নিয়েই বসে আছি আগে থেকে। জামাই চলে আসছে, জামাই বরণ করে নিয়ে যাচ্ছি বিয়ের আসরে। বিয়ের আসরে এখানে জামাই আসার পরে আমরা একে একে চলে যাব সব বিয়ের মূল পর্বে। মূল পর্বে এখান থেকে বিয়ে শেষ হওয়ার পর্বে পরে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাওয়ার পরে হচ্ছে বিয়ে সমাপ্ত আর কি। কিন্তু এখানে যে আমাদের এখানে যে বিয়ের আসরের এই পাশে যে যারা বিয়ে দেখবে না দেখবে কোনো ব্যাপার না। যাদের ইচ্ছে হয় তারা বিয়ের দেখার জন্য বসে থাকবে, দাঁড়ায় থাকবে বা অপেক্ষা করবে, আর যাদের ইচ্ছে না হয় তারা খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু বিয়ে হওয়ার জন্য অনেকক্ষণ সময় লাগবে। এই বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব পর্ব একে একে শেষ করে মানে আর কি সমাপ্ত করতে অন্তত কম হলেও 3-4 ঘন্টা সময় লাগে। যদি আমি এদিক ওদিক না যেয়ে বা আমি অন্য কাজের দিকে মন না দিয়ে শুধু একে একে বিয়ের পর্বটাই শেষ করব, এই দিকে মন লাগায় ধরি, তাতেও 3-4 ঘন্টা সময় লেগে যাবে পুরো বিয়েটা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য। গ্রামে গঞ্জে পাড়ার বিয়েতে একটা সুন্দর মনোরম পরিবেশ থাকে, চারিদিকটা দিনের বেলায় প্রাকৃতিক পরিবেশ থাকে, বা রাতের বেলায় একটু অসুবিধে হয়েছে, কারেন্ট নেই এই জন্যই। কিন্তু শহরের থেকে আসলে গ্রামের পরিবেশটা ভালোই থাকে সব দিক থেকে, সেইটাই কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সংস্কারগুলো সব কিছুই করা যায় ভালোভাবে। আর আমাদের শহরে আজকালকার কমিউনিটি সেন্টারে যেভাবে বিয়ে হয় সেটা একটু সংক্ষিপ্ত আকারে এবং খুব তাড়াতাড়ি সেরে দেওয়ার প্রবণতা থাকে, খুব তাড়াতাড়ি শেষ করা হয়। আমি যে বিয়েতে আসছি এই বিয়েটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসি অনেক আগেই চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, ওই জন্য একটু সমস্যা তো আছেই। যেহেতু তার মেয়ের বিয়ে, সে নিজেই উপস্থিত নেই। মেসো আছেন, উনি দিচ্ছেন, তার কন্যা সম্প্রদান করতেছেন, এই যে উনি মেয়ে সম্প্রদান করে দিচ্ছেন। কিন্তু মাসি পরলোকগত হয়েছেন অনেক দিন হলো। সেইখানে মানে তার বাড়িতে এসে খুব একটা নিজের আন্তরিকতার জায়গা থেকেই বিয়েটা দেওয়ার জন্য চলে আসছিলাম ঢাকা থেকে। তা সবাই এই দম্পতির জন্য আশীর্বাদ রেখো, দোয়া রেখো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইরে ভালো রাখো। আজকের ব্লগে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ব্লগ দেখার জন্য, পরবর্তী কন্টেন্ট আসার জন্যে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো।